রসুনের মধ্যে একটি পেরেক গেঁথে দিন, শত্রু চিরতরে দমন হয়ে যাবে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের জানাবো কিভাবে রসুন ও লোহার পেরেক দিয়ে একটি সহজ উপায় প্রয়োগ করলে শত্রু সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে, এমনকি শত্রুর করা সব ক্ষতিকর কাজও নষ্ট হয়ে যাবে। যদি আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করতে চায়, আপনার ব্যবসা নষ্ট করতে চায় বা আপনার বাড়ি ধ্বংস করতে চায়, তাহলে এই রসুন ও পেরেকের উপায়টি অবশ্যই করুন। পেরেক যদি কারোর গায়ে বেঁধে যায় তাহলে সেই ক্ষত সহজে শুকায় না, আর যদি পেরেকটি মরিচা ধরা হয় তাহলে তা শত্রুদের দূর করতে অত্যন্ত কার্যকারী টোটকা। এমনকি বড় থেকে বড় শত্রু আপনার জীবন থেকে তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। যদি আপনার কাছে মরিচা ধরা পেরেক না থাকে তাহলে আপনি সাধারণ পেরেক দিয়ে এই উপায়টি করতে পারেন। লোহার জিনিস শনি দেবতার সাথে সম্পর্কিত। লোহার বস্তু দান করা যায়, কিন্তু শনিবারের দিন লোহার জিনিস কিনতে নিষেধ করা হয়। যদি আপনার কাছে আগে থেকে লোহার পেরেক থাকে তাহলে সেটা দিয়েই এই উপায় করতে পারেন। না হলে বাজার থেকে একটি পেরেক ও একটি রসুন কিনে এই সহজ উপায়টি করুন। শত্রু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনাকে কষ্ট দিতে পারবে না। এছাড়াও যদি আপনার শত্রুরা আপনার উপর বন্ধন ক্রিয়া করিয়া থাকে, যেমন আপনার বুদ্ধি অবাধ করে দিয়েছে, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে যে কোনো কাজ ঠিকমতো করতে পারছেন না, সর্বদা সমস্যায় জর্জরিত থাকেন এবং অর্থ নাশ হতে থাকে, তাহলে এই উপায়টি বিশেষভাবে কার্যকর। অনেক সময় শত্রুরা অর্থের উপর বন্ধন ক্রিয়া করিয়ে দেয়, যাতে ব্যক্তি কখনোই অর্থ উপার্জন করতে না পারে বা উপার্জন করলেও তা নষ্ট হয়ে যায়। আবার কখনো ব্যবসার উপর বন্ধন ক্রিয়া করিয়ে দেয়, যাতে ব্যক্তি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। গোপন শত্রুরাই সাধারণত এই ধরনের ক্রিয়া করায়। তারা বিভিন্ন তান্ত্রিকের শরণাপন্ন হয়ে নির্দোষ ব্যক্তির ক্ষতি করে। এই সমস্ত ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে রসুন ও পেরেকের উপায়টি অত্যন্ত শক্তিশালী। বন্ধন ক্রিয়া করিয়ে শত্রুরা ব্যক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এর পিছনে সাধারণত গোপন শত্রুরই হাত থাকে, তবে সবসময় যে গোপন শত্রুই দায়ী তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শত্রুর ষড়যন্ত্র প্রকাশ পায়। আজকের এই কলিযুগে শত্রু হওয়া বা শত্রুর সংখ্যা বেড়ে যাওয়া খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ বর্তমান সময়ে মানুষ নিজের সুখে সন্তুষ্ট নয়, বরং অন্যের দুঃখে আনন্দ পায়। সে নিজের সম্পদ নিয়ে ভাবে না, বরং অন্যের সম্পদ নিয়ে ঈর্ষান্বিত হয়। কে সামনে এগিয়ে যাচ্ছে সেটা দেখে অনেকেই ব্যক্তির জীবনে প্রবেশ করে এবং পরে তা শত্রু হয়ে দাঁড়ায়। এই শত্রুরাই আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার ব্যবসার আশেপাশে থাকা লোক হতে পারে, এমনকি আত্মীয় স্বজনও শত্রু হয়ে উঠতে পারে। ছোটোখাটো ঝগড়া বিবাদ সবার জীবনেই হয়, কিন্তু এমন লোকেদের আমরা সাধারণত শত্রু বলে গণ্য করি। তবে যারা কাউকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়, বড় কোনো ক্রিয়া করিয়ে দেয় যাতে ব্যক্তি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যায়, আরোগ্য লাভ না করে, সেই গোপন শত্রুদেরই এখন দূর করতে হবে। আর যারা সরাসরি আপনাকে ভয় দেখায়, আক্রমণ করে, তারাও আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যখন আপনি রসুন ও পেরেকের এই ছোট্ট উপায়টি করবেন, এই উপায়টি করার পদ্ধতি: একটি লোহার পেরেক নিন। 1 ইঞ্চির একটি ছোট্ট পেরেকই যথেষ্ট, বড় পেরেক প্রয়োজন নেই। যদি মরিচা ধরা পেরেক পাওয়া যায় তাহলে তা সবচেয়ে ভালো, না পেলে সাধারণ পেরেকই ব্যবহার করতে পারেন। শনিবার বাদে যে কোনো দিন পেরেক কিনতে পারেন। একটি রসুনের কোয়া নিন। রসুন পুরো নয়, শুধু একটি কোয়া আলাদা করুন। খোসা সহ কোয়া নেবেন, খোসা ছাড়া কোয়া নেবেন না। একটি কালো মার্কার বা স্কেচ পেন নিন। জেল পেন বা বল পেন ব্যবহার করবেন না, কারণ তা মুছে যেতে পারে। স্থায়ী কালো মার্কার বা স্কেচ পেন ব্যবহার করুন। উপায়টি করার স্থান: ঘরের যে কোনো নির্জন স্থানে বা শান্ত কক্ষে বসে এই ক্রিয়া সম্পূর্ণ করুন।
রসুনের কোয়ার উপর শত্রুর নাম কালো মার্কার দিয়ে লিখুন। তারপর সেই কোয়ার মাঝখানে প্রেকটি গেঁথে দিন। এটি করার সময় দৃঢ়ভাবে মনে করুন যে আপনার সমস্ত শত্রু ও ষড়যন্ত্র দূর হয়ে যাচ্ছে। এই সহজ উপায়টি করলে আপনার গোপন ও প্রকাশ্য শত্রুরা আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে এবং তাদের করা সমস্ত ক্ষতিকর ক্রিয়ার প্রভাব নষ্ট হয়ে যাবে। আপনার এই কাজটি করার সময় যে কোনো কাউকে আপনাকে বিরক্ত না করে বা বাধা না দেয়, এই জন্য আগেই বাড়ির সবাইকে বলে রাখতে পারেন যে আপনি এই উপায়টি করছেন এবং কেউ যেন সেই সময় আপনাকে ডিস্টার্ব না করে। এরপর আপনাকে যা করতে হবে, দক্ষিণ দিকে মুখ করে বসুন। দক্ষিণ দিকে মুখ করে মাটিতে বসে এই উপায়টি করুন। রসুনের কোয়ার উপর শত্রুর নাম লিখুন। প্রথমে রসুনের কোয়া নিন এবং কালো রঙের মার্কার বা পেন দিয়ে শত্রুর নাম লিখুন। যদি শত্রুর নাম জানেন তাহলে নামটি লিখুন। যদি শত্রুর নাম না জানেন বা 3 জনের বেশি শত্রু থাকে তাহলে শুধু শত্রু লিখুন। গোপন শত্রু বা অজানা শত্রুদের জন্য শুধু শত্রু লিখলেই হবে। প্রেক গুঁজে দিন। যেখানে শত্রু লিখেছেন ঠিক তার মাঝখানে লোহার প্রেকটি গুঁজে দিন, যেন রসুন ভেদ করে প্রেকটি অন্য পাশে বেরিয়ে যায়। মন্ত্র জপ করুন। এবার রসুনের কোয়াটি বাম হাতে মুঠো করে ধরে ওম শ্রী ভৈরবায় নমঃ মন্ত্রটি 11 বার বা 51 বার জপ করুন। রসুনটি ফেলে দিন বা পুঁতে দিন। মন্ত্র জপ শেষে রসুন ও প্রেকটি যে কোনো কাগজে মুড়ে নিন অথবা শক্ত করে হাতে ধরুন। এরপর এটি কোনো চৌরাস্তায় ফেলে আসুন। যদি চৌরাস্তা দূর হয় তবে কোনো নির্জন স্থানে ফেলুন বা মাটিতে পুঁতে দিন। ফেলে আসার পর পিছন ফিরে তাকাবেন না। বাড়ি ফিরে হাত পা ধুয়ে নিন। এই উপায়টি সন্ধ্যা 7টার আগে সম্পন্ন করতে হবে। শনিবার এই কাজের জন্য সবচেয়ে উত্তম দিন, তবে প্রয়োজনে যে কোনো দিন করা যাবে। এই সহজ উপায়টি প্রয়োগ করলে আপনার সকল শত্রু, প্রকাশ্য ও গোপন শত্রু জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে এবং তাদের কৃত সমস্ত ক্ষতিকর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। রসুনের এই শক্তিশালী উপায় যদি আপনার জীবনের শত্রুরা অতিরিক্ত সমস্যা সৃষ্টি করছে, আপনাকে ধ্বংস করার চেষ্টা করছে, আপনার পরিবারের অসুস্থতা ছড়াচ্ছে বা আপনার বিরুদ্ধে কালো জাদু, তান্ত্রিক ক্রিয়া করিয়ে দিচ্ছে, তাহলে এই সহজ উপায়টি করুন। একটা লাল মরিচ দিয়ে আপনার সমস্ত শত্রুর অহংকার ও ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। কিভাবে করবেন? সময় ও স্থান। এই উপায়টি রাতেই করুন। ঘুমানোর আগে একটি গোপনে করুন, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। উপায়টি করার পদ্ধতি: একটি লাল মরিচ নিন, শুকনো বা তাজা যে কোনো একটি নিলেই হবে। এটিকে আপনারা টয়লেটে ফেলে দিন অথবা টয়লেটের মধ্যে রেখে আসুন। মনে মনে দৃঢ়ভাবে কল্পনা করুন যে আপনার সমস্ত শত্রু, তাদের জাদুটোনা এবং ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। শত্রুর করা ব্ল্যাক ম্যাজিক, তান্ত্রিক ক্রিয়া, বন্ধনকারী প্রভাব সব কিছুই নষ্ট হয়ে যাবে। ব্যবসার ক্ষতি, আর্থিক সমস্যা, অসুস্থতা সব কিছু থেকে মুক্তি মিলবে। গোপন শত্রুরা ধরা পড়বে এবং তাদের ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই উপায়টি মহিলা বা পুরুষ সবাই করতে পারেন। এটি করার সময় যেন কেউ বাধা না দেয়। ভিডিওটি শেয়ার করুন এবং জয় মা লক্ষ্মী বলুন, যাতে আপনার সকল সমস্যার সমাধান হয়। সতর্ক বার্তা: এটি অন্ধবিশ্বাস নয়, তবে আধ্যাত্মিক শক্তির জন্য একটি প্রচলিত প্রতিকার। যদি সমস্যা গুরুতর হয় তবে উপযুক্ত ব্যবস্থা নিন। ভালো থাকবেন। ধন্যবাদ।